নমস্কার। উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এই ভিডিওগুলো হবে লেখাপড়া নিয়ে। তো সেই সঙ্গে উজানের কিছু ভিডিওর সঙ্গে সঙ্গে আমরা পড়া সংক্রান্ত বেশ কিছু ব্যাপারও আলোচনা করব, কিছু কৌশল যেগুলো করলে বাচ্চারা একটু সহজে শিখবে সেরকম। তো আমাদের প্রথম ধাপ যেটা, যে বাচ্চাকে আমরা কি শেখাবো, প্রথমেই কি দিয়ে শুরু করব। কারণ এখন তো ব্যাপারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দিকে যারা ঝুঁকছে তাদের কি হচ্ছে, তারা ওই KG1 বা KG2-তে যখন ভর্তি হচ্ছে, এমন মানে ওই স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচারই এমন যে KG1 KG2-তে ভর্তি হবে আপ টু একদম 12। এবার আমার প্রয়োজন হলো, আমি মনে হলো যে স্কুলটা ভালো না, আমি চেঞ্জ করলাম, বা আমার জবের কারণে চেঞ্জ করলাম, সেটা আলাদা। কিন্তু মোদ্দা কথাটা একটাই, যে একদম ওরা KG1 KG2 থেকে ওই স্কুলেই ধাপে ধাপে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করবে। আলাদা করে আবার প্রাইমারি, তারপরে আবার 5-এ স্কুল চেঞ্জ। এইটা সরকারি স্কুল ছাড়া বেসরকারি জায়গা ক্ষেত্রে এইটা পুরো পাল্টে গেছে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটাই পুরো পাল্টে গেছে। ফলে আমাদের ভর্তির ক্ষেত্রে একটা চাপ থাকে, কোন স্কুল পাবো কোন স্কুল পাবো না। কাছের একটা পছন্দের স্কুল, পছন্দের বোর্ডের স্কুল আছে আমার, আমি যদি সেটাতে ভর্তি করতে না পারি তো কবে থেকে শুরু করব। 2 বছর বয়স হয়ে গেল, আমার বাচ্চা লেখা শিখছে না, 2.5 বছর বয়স হয়ে গেল, পড়তে বসছে না, এরকম অনেক সমস্যা থাকে। তো লেখার অ্যাপ্রোপ্রিয়েট বয়স কি, পড়তে বসার অ্যাপ্রোপ্রিয়েট বয়স কি, এই সব ভিডিওগুলো আমরা পরে আলোচনা করবো। একটা ভিডিওতে তো সব হবে না। তো একদম যখন বাচ্চা ছোট তখন আমরা কি করতে পারি, বা কোন বয়স থেকে আমরা কিছু কিছু করে শেখাতে আরম্ভ করি। বাচ্চা যখন একটু বসতে পারবে, বাচ্চা যখন কোনো জিনিস চিনতে পারছে, বাচ্চা ধরতে পারছে, আমি ধরে নিচ্ছি 1.5 বছর বয়সের পর থেকে এটা ধরছি, ঠিক 1.5 বছর কি 20-22 মাস, মানে 2 বছরেরও আগে। এখনকার বাচ্চারা 2 বছর বয়সে বেশ ভালো কি অনেক কিছু শিখে যায়, অনেক অ্যাক্টিভিটি শিখে যায়। তখন কি বাচ্চা যখন কোনো জিনিস চিনছে, তখন কি ওরকমভাবে আমরা ধরবো না যে পড়াশোনা পড়বো, আমি ওকে পড়া ধরবো, এটা আম চেনাবো, 10 মিনিট পর জিজ্ঞাসা করবো দেখো আম এটা কি, এরকমভাবে নয়। যেমন বাচ্চার একটা রেগুলার আমরা ব্রাশ করাই, স্নান করাই, ঠিক এই চেনানোটাও তার রুটিনের একটা অঙ্গ, কোনো পড়াশোনা না। আমরা কি বাচ্চাকে ব্রাশ করিয়ে তারপরে আবার জিজ্ঞাসা করবো ওই বয়সে যে তুমি একটু ব্রাশ করে দেখাও তো, 2-2.5 বছর বয়সী বাচ্চাকে? না। তুমি একটু খেয়ে দেখাও তো, সে আমরা খাওয়ার জন্য আলাদা একটু ট্রাই করতে পারি, সেটা আলাদা ব্যাপার। তো আমরা পড়ার সময় না ওই ব্যাপারটাকে মানে পড়াবো, কিন্তু ওইভাবে ধরবো না যে বাচ্চা আমার সব জিনিস শিখবে এবং বাচ্চা আমাকে বলবে। আমি জানাতে থাকবো, বাচ্চা মাথায় নিতে থাকবে, কোনোটা বলবে কোনোটা বলবে না। পাশের বাড়ির বাচ্চা সব শিখে ফেলছে, প্রচুর কথা বলছে, আমার বাচ্চা শিখতে পারছে না, নাই পারে, আস্তে আস্তে শিখবে, এরকম। তো প্রথমে আমি সব জিনিস দেখাবো, ওরকমভাবে পড়াশোনার প্রথাগত ওই বই টই এইসব তো ওরা সেই সময় বুঝবে না, এবং দেওয়া উচিত নয়। সারা জীবন বই পড়বে। হ্যাঁ, বই দেওয়া উচিত কি, আমি কিছু বোর্ড বুক দিলাম যাতে বড় 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 কিছু ছবি আঁকা থাকবে, সে ছবি দেখবে। এবং তার থেকেও যেটা সব থেকে বড় বলে আমি মনে করি, সেটা হচ্ছে বাচ্চা আশেপাশের প্রচুর জিনিস দেখুক, টিভি চিনুক, মায়ের আলমারি চিনুক, মায়ের ড্রেসিং টেবিল চিনুক, বাড়িতে যে হয়তো আমাদের বই খাতা থাকবে, কিছু তো থাকবে, আমাদের প্রত্যেকেই আমরা বই পড়ি, বই চিনুক, যেটাকে বই বলে। বাড়িতে আমাদের রান্নাঘরের যে সবজি টবজি থাকে সেগুলো চিনুক, আলু চিনুক, টমেটো চিনুক, সমস্ত কিছু চিনুক, তার খাবার চিনুক, ডাল চিনুক, ঝোল চিনুক, চিকেন চিনুক, চিংড়ি মাছ চিনুক, এইসব চিনুক। খাবার দাবার চিনবে, সে ফল খায়, এখনকার বাচ্চার প্রত্যেকেই কিছু না কিছু ফল খায়, ফল চিনুক। যেসব বাচ্চারা দুধ খায়, দুধ চিনুক। রাস্তাঘাটে বেরোলে এটা বাস, এটা ট্রেন, এটা অটো, এটা ওষুধের দোকান, এটা জামা কাপড়ের দোকান, এসব চিনুক। বাবা পরছে ট্রাউজার, বাবা পরছে জিন্স, মা পরছে জিন্স বা টপ, মা পরছে শাড়ি, এগুলো চিনুক। কানের দুল, এগুলো চিনুক, সব কিছু চিনুক। চশমা কোনটাকে বলে, ফোন কোনটাকে বলে, ড্রেসিং টেবিল কি, বাথরুমে কি আছে, বেসিন, এইগুলো চিনুক, চারপাশ সম্বন্ধে চিনুক। কিন্তু আমরা কখনো আশা করব না যে বাচ্চা আমি যেটা শেখাচ্ছি সেটা শিখবেই, এবং শিখে আমাকে 2 দিন পর যখন আমি জিজ্ঞাসা করবো বাচ্চা উত্তর দেবে। নাও দিতে পারে, নাও মনে থাকতে পারে, কিন্তু আমার কাজ তার মাথায় ইনফরমেশান দেওয়া। তাহলে আবার একসঙ্গে প্রচুর ইনফরমেশান না, মানে একদিনে আমি আম চেনাচ্ছি, একদিনেই আমি বাথরুমে বেসিন চেনাচ্ছি, একদিনেই আমি পাখি চেনাচ্ছি, এরকম যেন না হয়। সম্পর্ক চিনুক, দাদু ঠাকুমা, দাদু দিদা, পিসি মাসি, মামা মামি, সবাইকে চিনুক, সম্পর্ক চিনুক। এটাই হচ্ছে একদম বেসিক, এইভাবেই শুরু করব। আর সেটা হচ্ছে যদি পারি তাহলে বোর্ড বুকে যে বড় বড় ছবি থাকে, কিছু শেপস থাকে, বাচ্চারা ভীষণ ভালোবাসে শেপস চেনাবো। এইটাই হচ্ছে একদম বেসিক। শুরুর থেকে আমরা অনেকে পাজল হয়ে যাই, 2-2.5 বছর বয়সের বাচ্চা কী শেখাবো, সেই সময় কিন্তু একদম লেখানো না, ও আগে 4-5টা জানুক, তারপর
তারপরে তো সারা জীবন শেখার জন্য পড়েই আছে, এবং পরবর্তী ধাপের ভিডিও আমরা আপলোড করব। প্রথম ধাপে ও সব কিছু চিনবে। আমরা বড় বড় ছবির বই কিনে আনতে পারি, যেগুলোতে বড় বড় ছবি আছে, যদিও 2-2.5 বছর বয়সী বাচ্চা তো কাগজে দিয়ে হলে কি ছিঁড়ে দেয় ওরা বই হলে, নাহলে বোর্ড বুক হলে তবু ঠিক আছে, ওরা অতটা ছিঁড়তে পারে না। এবং বোর্ড বুকটাকেও বই হিসাবে নয়, ওরা একটা খেলনা হিসাবেই আমরা ট্রিট করব, যে ওটা ওর একটা খেলনা, ওটা দেখে ও শিখুক। এবার তার মাঝে মাঝেই আমি শেখাবো। ধরো যাক একটা আমি শেপের বুক কিনেছি, বোর্ড বুকগুলো শেপের আলাদা হয়, ওদের ওদের সাবজেক্ট ওয়াইজ আলাদা হয়, ফ্রুট, শেপস ইটিসি। তো শেপের মানে বইটা যখন খুললাম, হয়তো একটা ট্রায়াঙ্গেল আছে, তো ট্রায়াঙ্গেল আমি বারবার ওটাকে ট্রায়াঙ্গেল দেখাবো, আস্তে আস্তে বাচ্চা শিখবে। ত্রিভুজ বলছি, বাচ্চা শিখবে আস্তে আস্তে, যে কোনো শেপ দেখলে ওরা আইডেন্টিফাই করবে যেটা ট্রায়াঙ্গেল। বা আমি যা শেখাবো, ত্রিভুজ শেখালে ত্রিভুজ বলবে, ট্রায়াঙ্গেল শেখালে ট্রায়াঙ্গেল বলবে, বা হয়তো বলবে মা এটা তো আমরা ওই বইটাতে দেখেছিলাম, আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু আমরা ওই আশা করব না যে ওই মাধ্যমিকের বাচ্চার মতো আমি পড়া ধরলে বাচ্চা পড়া পারবে, এই আশাটা আমরা করতে পারি না। কিন্তু শেখাতে হবে। আমার কাজ হচ্ছে এই সময় বাচ্চার কাছে ইনফরমেশন দেওয়া, বাচ্চাকে তার ফ্যামিলি আর পরিচিত যে জিনিসগুলো সেগুলো চেনানো, এবং বই যদি দিই সেটাকে খেলনার মতন ট্রিট করা, সেটাকে বইয়ের মতন না।